পরিকল্পনাহীন এবং সমন্বয়হীনভাবে রাস্তা খোঁড়াখুঁড়ি জনজীবনে যে চরম ভোগান্তির সৃষ্টি করেছে, এই ভোগান্তির শিকার হয়ে কিংবা বিড়ম্বনার মধ্যে পড়ে জনজীবনে কতটুকু অস্বস্তি এনেছে, নাগরিকরা কি ভাবছেন? বিটিভি নিউজের উত্তরখুঁজি টিমের কাছে নাগরিকরা জানিয়েছেন তাদের মন্তব্য। নিত্য নতুন খোঁড়াখুঁড়ির যে একটা অসহনীয় দুর্ভোগ মানুষ পড়ে, যানবাহন থেকে চলাচল করে মানুষ, পথচারী সবাই একটা কষ্ট ভোগ করে। এইটা যদি রাস্তা তো খোঁড়াখুঁড়ি করতেই হবে উন্নয়ন কাজের জন্য, তবে এটা যদি একেবারে অনগল এভাবে করতেই থাকবে একটার পর একটা, তাইলে তো সেই মানুষের দুর্ভোগ লাইগেই থাকে। পানি জমে থাকে, আবর্জনা থাকে, রাস্তাঘাট অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে, মানুষের কষ্ট তার শেষ নাই। কাজে মাস্টার প্ল্যান করে সরকার বসে একবার যদি রাস্তার টিকসই উন্নয়ন এবং ঠিকমতো মেরামত করা হয়, যে এটা আমরা দীর্ঘ আগামী 5 বছরের মধ্যে এই রাস্তার খোঁড়াখুঁড়ি করব না। আমরা এই রাস্তা দিয়ে রেগুলার যাতায়াত করি, মনে করেন অনেক লোক, কারণ এটা একটা ব্যস্ততম এলাকা সেগুনবাগিচা, জানেন আপনারা। তো এখানে 2টা বা 3টা বা তারও অধিক প্রতিষ্ঠানে একসঙ্গে কাজ করে। তো ওই কাজটা যদি ওরা একত্রে করে তাহলে কাজটা একসাথে খুব তাড়াতাড়ি হয়, এটা সরকারের বোঝা উচিত। কিন্তু আমার বোধগম্য নয় যে সরকার কীভাবে এটি ট্যাকেল দেয়। আজ আমি আসলাম, কাল উনি আসলো, পরশুদিন ইনি আসলো, বিধায় কাজটা দীর্ঘ থেকে দীর্ঘতম হয়। সুতরাং ভোগান্তিও ওই একই কাদায় বাড়ে। প্রতিদিনের এই দুর্ভোগ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নগরবাসী। তাদের অভিযোগ, উন্নয়নের নামে বছরের পর বছর ভোগান্তি মেনে নিতে হচ্ছে সাধারণ মানুষকে। কেউ বলছেন কাজ শুরুর আগে সুনির্দিষ্ট পরিকল্পনা ও সময়সীমা নির্ধারণ জরুরি। আবার কেউ মনে করেন সব সেবা সংস্থাকে এক প্ল্যাটফর্মে এনে সমন্বিতভাবে কাজ করলেই কমবে এই ভোগান্তি। নাগরিকদের দাবি, উন্নয়ন হোক, তবে তা যেন জনদুর্ভোগের কারণ না হয়। একটা সময় বেঁধে দিন যে এই সময়ের মধ্যে এই সংস্থাগুলো কোন সংস্থাগুলো কাজ করছে, এই সংস্থাগুলো কাজগুলো যেন সম্পন্ন করে ফেলতে পারে এক টাইমে, এক সময়ের মধ্যে সব সংস্থা কাজগুলো কমপ্লিট করে ফেলবে। তাহলে আমাদের বারবার এই খোঁড়ার এইটা করা লাগবে না। যেমন এই রাস্তার কথা যদি আপনি বলেন, যে এই রাস্তা কিন্তু কয়েকদিন আগেই ঢালাই করা হয়েছে, ঢালাই করার পরেও এখন আবার খোঁড়া হচ্ছে। তাহলে আমরা বারবার দুর্ভোগ পোহাচ্ছি। এই দুর্ভোগটা যাতে আমাদের না হয়, সেটা আমি কর্তৃপক্ষের কাছে আবেদন রাখবো যে সবাই যাতে এক সমন্বয় হয়ে একসাথে কাজটা সম্পূর্ণ করতে পারে। গভর্নমেন্টের বিভিন্ন সেক্টরে 12 মাসে 13 উৎসবের মতো তার চেয়ে বেশিবার এই শহরের রাস্তাগুলো খনন করা হয়। তো জনসাধারণের দুর্ভোগ নির্মূল করার জন্য আমরা যেটা চাই, সাধারণ জনগণ হিসাবে যাতে একবারে সারা শহরব্যাপী নোটিশ করে একটা অঞ্চল ধরে একবার খননের কাজ এবং কেবল বলেন, ড্রেন সিস্টেম বলেন, যত ধরনের উন্নয়নমূলক কাজ আছে, জনসাধারণের দুর্ভোগকে নির্মূল করে সুবিধার পথকে বেছে নিয়ে এবং রাষ্ট্রীয় যে কোষাগার থেকে অর্থ বরাদ্দ থাকে, নির্দিষ্ট বরাদ্দের মধ্যেই যেন কাজটা সুন্দরভাবে সমাপ্ত করতে পারে। এতে করে জাতীয় সম্পদ রক্ষা হবে এবং মানুষ যে চলাচল করে নির্বিঘ্নে চলাচল করতে পারবে। এটা আমাদের সাধারণ জনগণের একমাত্র চাওয়া, যাতে 12 মাসে 13 বার কেন আরও বেশিবার খনন করা হয়। এইখান থেকে বের হয়ে এসে এলাকা ভিত্তিক নোটিশ দিয়ে দীর্ঘ সময় না নিয়ে অল্প সময়ের মধ্যে রাস্তাগুলো যাতে সুন্দরভাবে চলাচলের জন্য প্রস্তুত করে রাখা হয়।